আনন্দের কাণ্ড দেখে চমকে গেল আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আনন্দী ঠাকুমার মতো করে সেজে নেয়, তারপরে মেডিনেস্টে যায়। ওইদিকে বাচ্চারা সবাই ঘুমোচ্ছে। ঠিক তখনই সেখানে কিয়ানের কাছে যায় আনন্দী। গিয়েই কিয়ানের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানি পাড়া ঘুমালি ছড়া বলতে থাকে। ঠিক তখনই কিয়ান উঠে যায়, আর আনন্দী সেখান থেকে সরে দাঁড়ালেই কিয়ানকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, ঠাম্মা তুমি কোথায় ছিলে, কোথায় ছিলে বলো ঠাম্মা, কোথায় ছিলে তুমি? তুমি নেই বলে কেউ আমাকে এখন আর ঘুম পাড়ানি গান গাইয়ে ঘুম পাড়ায় না, আর খাইয়েও দেয় না জানো। তোমাদের কত মিস করি আমি, আমার না একটুও ভালো লাগে না। এই বলে সামনে থেকে আনন্দীকে জড়িয়ে ধরতে গিয়েই আনন্দীকে বলতে থাকে, তুমি তো আমার ঠাম্মি নও, তুমি কে? কে তুমি? এই বলে চিৎকার করতে থাকে কিয়ান। ঠিক তখনই আনন্দী বাচ্চাটাকে অনেক চুপ করানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চাটা কিছুতেই চুপ করে না, নিজের বালিশ সব ছুঁড়তে থাকে। তখনই আদি সেখান থেকে আনন্দীকে নিয়ে দৌড়ে পালাতে যায়, আর আনন্দী হোঁচট খেয়ে পড়ে যায়। তখন আদি বলতে থাকে, আনন্দী কি হলো? তখন আনন্দী বলে, দেখুন না স্যার, পড়ে গেছি তো, আমি হাঁটতে পারছি না, হাঁটতে পারছি না, এই বলে আদিকে জড়িয়ে ধরে। তারপরে আদি কোনো মতে সেখান থেকে আনন্দীকে নিয়ে পালিয়ে যায়। ওইদিকে ডক্টর নার্স সবাই মিলে ছেলেটাকে এসে ঠান্ডা করে, কিন্তু ছেলেটা কোনোভাবেই কোনো কিচ্ছু বলতে চায় না। অন্যদিকে দেখা যাবে আদি আনন্দীকে নিয়ে বাড়ি আসে। বাড়ি আসলে আনন্দী হাঁটতে পারছে না। তখন আদি বলতে থাকে, কি দরকার ছিল আপনার বলুন তো? এত কিছু করার কোনো দরকার ছিল? তখন আনন্দী বলতে থাকে, দরকার ছিল তো স্যার। দেখলেন না বাচ্চাটা কেমন করে আমাকে এসে জড়িয়ে ধরলো। আমার না খুব মায়া হচ্ছিল জানেন। ও ঠাম্মিকে না খুব ভালোবাসে। আর যে বাচ্চাটা দেখুন কারোর সাথে কথা বলে না, কোনো হাসে না, কিচ্ছু না, খেলে না, আর ওর তো রোগও আছে। তাহলে সে বাচ্চাটার কাছে তার ঠাম্মি নেই। সে কতটা কষ্টে আছে বুঝতে পারছেন? তখন আদি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি সবটা বুঝতে পেরেছি। এবার আপনি বুঝতে পেরেছেন তো সবটা? আপনার না ওখানে যাওয়া একদম উচিত হয়নি। এখন যদি হিতে বিপরীত হয় তাহলে কি হবে আনন্দী? তখন আনন্দী বলতে থাকে, না না স্যার, কিচ্ছু হবে না। এবার না ওর ঠাম্মিকে আমাদের খুঁজে বের করতে হবে। ডক্টর সেন তো আমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে চাইছে না। বুঝতে পারছেন না? তখন আদি বলতে থাকে, শুনুন, আপনাকে না আর এত কিছু করতে হবে না আনন্দী। তখন আনন্দী বলতে থাকে, কি করব স্যার, আমার কাজই তো এটা। তারপরে আদি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, কিন্তু কাল রাত্রে কিন্তু আমি একটুও ঘুমাতে পারিনি আপনার নাক ডাকার শব্দে। আজকে কিন্তু আমাকে একদম ডিস্টার্ব করবেন না, আমি এখন ঘুমোবো। তখন আনন্দী বলতে থাকে, ইস, আমার নাক ডাকার জন্য আপনি একটু ঘুমাতে পারলেন না স্যার? কি করব বলুন? না, খুব বড় ভুল হয়ে গেছে। তখন আদি বলতে থাকে, হ্যাঁ, ভুলটা বুঝতে পেরেছেন না? তারপরে আনন্দী বলতে থাকে, স্যার তুলো কোথায়? তারপরে তুলো নিয়ে আদি বলতে থাকে, এগুলো কি আপনার নাকে গুঁজবেন নাকি? তখন আনন্দী বলে, না না স্যার, আমি তো জীবিত মানুষ, আমি কি করে নাকে গুঁজবো? তার থেকে আপনি না এই তুলো নিয়ে কানে গুঁজে তারপর ঘুমোবেন, ঠিক আছে? কারণ আমি তো আর নাকে গুঁজতে পারবো না। তাই রাজ্যে যা কিছু হয়ে যাক, আপনার কানে আর কিচ্ছু যাবে না। এখন আমার নাক ডাকার সমস্যা তো আর আমি একদিনে ঠিক করে ফেলতে পারবো না বলুন। আর শুনুন, আমি কিন্তু আমার বর্ডার একদম ক্রস করি না। আপনি যেটা ভাবছেন তেমন কিন্তু আমি না। ওই সকালে যেরকম ভেবেছেন আমি ইয়ে করতে গিয়েছিলাম, তেমন কিন্তু কিছুই না। আপনার চুলের মধ্যে একটা কি যেন ছিল। সেটা আমি ফু দিয়ে সরাতে গিয়েছিলাম। তখন আদি বলে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। কিন্তু এরকমটা যেন আর কখনো না হয়। তখন আনন্দি বলে, স্যার আপনি এত ভয় পান কেন? আপনার কিছুই আমি করব না। আর আপনি আমার মতো হতে পারেন না? সবকিছুতে শুধু ভয় পান। তখনই আদি বলতে থাকে, ও আচ্ছা। ঠিক তখনই আনন্দী উঠে দাঁড়াতে গেলেই হঠাৎ করে তেলাপোকা দেখে আদির কোলে চেপে বসে। আর বলতে থাকে, স্যার এখানে আরশোলা, না না না, আমাকে কোল থেকে একদম নামাবেন না। তখন আনন্দী ভয় পেতে থাকে। আর আদি বলতে থাকে, কি করছেন আপনি বলুন তো? তখন আনন্দী বলতে থাকে, না না স্যার, এগুলো না খুব খারাপ হয়। তারপরে আবার ওড়া শুরু করে, কামড়ও দেয়। না না, আমাকে একদম নামাবেন না। সকালটা হোক, তারপরে এদের বংশ আমি নির্বংশ করে দেব। তখন আদি বলতে থাকে, আনন্দী হয়েছে তো, এবার নামুন। আপনার সাহসিকতা আমি দেখে ফেলেছি। আপনি যে কত বড় বীরাঙ্গনা সেটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমার কাছে প্রমাণ হয়ে গেছে। এবার অন্তত নামুন। তখন আনন্দী বলতে থাকে, না না স্যার, আমাকে একদম নামাবেন না। তাহলে এটা উড়ে উড়ে এসে তারপরে আবার উড়ে চলে যাবে। না না না, সেটা আমি কিছুতে হতে দেবো না, এটা আমাকে মেরে দেবে। না না, আমাকে নামাবেন না। এই বলেই অদ্ভুত কাণ্ড করতে থাকে আনন্দী, যা দেখে আদি অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সকাল হলেই সে বাচ্চাটার জন্য নার্স টিফিন নিয়ে আসে। তখনই বাচ্চাটাকে আর দেখতে পায় না। তখন তো চিৎকার করে সবাইকে জড়ো করে আর বলতে থাকে, এখানে তো বাচ্চাটা নেই। তখন সবাই বাচ্চাটাকে খুঁজতে থাকে। ওইদিকে ডক্টর সেন শুনে রেগে যায় আর বলতে থাকে, কি, আমার বাচ্চা কোথায় গেল? এদিকে আনন্দী আর আদি রেডি হয়ে মেরিনেস্টে যাচ্ছিল। ঠিক তখনই ডক্টর সেন চলে আসে
আর এসে বলতে থাকে, আপনার শান্তি হয়েছে? হয়েছে আপনার শান্তি? তখন আনন্দী বলতে থাকে, কি বলছেন ডক্টর সেন? কি হয়েছে? তখনই ডক্টর সেন বলতে থাকে, আপনি কালকে জোকার সেজে আমাদের বাচ্চার কাছে গেলেন। তারপরে বাচ্চাদের এতে কত মানসিক চাপ পড়ে আপনি জানেন? জানেন না। তারপরে আবার কি করলেন? ঠাকুমা সেজে হসপিটালে গেলেন। এখন আমার বাচ্চার কানে কি কুমন্ত্রণা দিয়েছেন কে জানে? আমার বাচ্চা রাত থেকে গায়েব। যা শুনে আনন্দে পুরো চমকে যায়। আর বলতে থাকে, "কি বলছেন আপনি ডক্টর সেন?" তখন ডক্টর সেন বলতে থাকে, "হ্যাঁ, এর জন্য না আপনি একমাত্র দায়ী। আপনার জন্যে আমার ছেলেকে আজকে আমি হারিয়েছি। আমার ছেলেটা এখন কোথায় আছে, কি অবস্থায় আছে কে জানে?" তখন আনন্দী বলতে থাকে, "কি বলছেন? আপনার বাচ্চা আপনার বাচ্চাকে আপনি পাচ্ছেন না?" তখন ডক্টর সেন বলে, "না, আমার বাচ্চা মিসিং। রাত থেকেই মিসিং। আমি জানি আপনি ওই বয়স্ক মহিলা সেজে গিয়েছিলেন। সেটা আমি জানি। শুনুন, আমি বললে বলতেই পারি যে আপনি হয়তোবা আমার ছেলেকে গায়েব করেছেন। কিন্তু সেটা আমি বলব না। কিন্তু আপনি দায়ী। আপনি দায়ী। আমার ছেলে হারিয়ে যাওয়ার পেছনে আপনি দায়ী। আমার ছেলেকে যদি আমি খুঁজে না পাই না, তাহলে আপনাকে আমি জেলে দেব।" এই বলেই ডক্টর সেন সেখান থেকে রেগে চলে যায়। তখন আদি বলতে থাকে, "দেখেছেন? আপনার কি দরকার ছিল বলুন তো? এরকম সবকিছুতে বাড়াবাড়ি করার? বাড়িতে করেন ঠিক আছে। হসপিটালে এরকম করার দরকার ছিল আনন্দী?" তখনই আদির কাকাইও আনন্দের উপর রেগে যায় আর বলতে থাকে, "তোমাকে বিশ্বাস করে ভুল করেছি। এবার কি হবে বুঝতে পারছো?" তখন আনন্দী বলে, "আমি তো এত কিছু বুঝতে চাই না। আমি শুধু জানতে চাই যে বাচ্চাটা কোথায়? বাচ্চাটা কোথায় গেল? বাচ্চাটা হঠাৎ করে গায়েব হয়ে গেল কি করে? বাচ্চাটা কোথায় চলে গেল?" তখন এই ভেবে আনন্দী কষ্ট পেতে থাকে। তখন আদি বলে, "একদম আসবেন না হসপিটালে।" তখন আনন্দী অনেক যেতে চায়। কিন্তু যেতে দেয় না আদি। তারপরে আদি আর আদি কাকাই চলে গেলেই আনন্দী বিজয়াকে বলতে থাকে, "না, না মা, আমি এখানে বসে থাকতে পারব না। আমি সবসময় যেমন কারো কথা শুনি না, আজকেও আমি শুনতে পারবো না। আমাকে যে যেতেই হবে। বাচ্চাকে যে খুঁজে বের করতেই হবে।" তখন বিজয় অনেক না করে আর বলতে থাকে, "আনন্দী রে, আদি খুব রেগে আছে। যাস না মা, যাস না।" তখন আনন্দী বলতে থাকে, "না, না মা, আমি হাত পা গুটিয়ে এখানে বসে থাকতে পারবো না।" ওইদিকে নন্দিনী আদির উপর আর আদির কাকার উপর অনেক চোটপাট করতে থাকে আর বলতে থাকে, "মিস্টার আদিদেব লাহিড়ী, এবার বুঝতে পারছো? মেয়েটাকে এরকম করে মেডিনিস্টে নিয়ে আসা তোমার একদম উচিত হয়নি। ওকে এরকম করে লাই দিয়েছিলে। ও জোকার সেজে এসেছিল। তারপর আমি শিওর, আমি জানি যে ঠাম্মা সেজে ওই এসেছিল। ওই এসেছিল।" তখন আদি বলে, "না, আনন্দী কেন আসবে? আনন্দীকে আমি বারণ করে দিয়েছিলাম। বুঝতে পেরেছেন? আনন্দী আসেনি।" তখনই নন্দিনী বলতে থাকে, "তাহলে? তাহলে কে এসেছিল? ডক্টর সেন তো খুব রেগে গেছে। আর বাচ্চাটা? বাচ্চাটা কোথায় চলে গেল? আপনার আন্ডারে ছিল। তাহলে বাচ্চাটা কোথায় চলে গেল?" তখন আদি বলতে থাকে, "আশ্চর্য তো! সেটা আমরা কি করে জানবো? কিন্তু বাচ্চাটাকে যে পাওয়া যাচ্ছে না, সেটা তো আমরাও খুব হতাশ।" তারপরে নন্দিনী বলতে থাকে, "আমরা জানি না। যদি বাচ্চাটাকে খুঁজে না পাওয়া যায়, তাহলে কিন্তু আনন্দীকে জেলে যেতে হবে। ডক্টর সেন কিন্তু খুব রেগে আছে।" তারপরে মিটিং শেষ করলে আদি খুব কষ্ট পেতে থাকে। তারপরে আদি আনন্দীকে গিয়ে বলতে থাকে, "আপনি এখানে? আপনি এখানে কি করছেন?" তখন আনন্দী বলে, "স্যার, আমি না এসে থাকতে পারলাম না। বাচ্চাটাকে তো খুঁজে বের করতে হবে।" তখন আদি বলে, "জানেন, আপনার জন্য আজকে আমি মিথ্যে কথা বলেছি। ১ম মিথ্যে কথা বলেছি। আপনাকে কে বলেছিল ঠাম্মি সেজে আসতে? কে বলেছিল? এতবার বারণ করেছিলাম। আপনি শুনেছিলেন? শোনেননি। এখন এখন কি করবেন জানি না।" তখনই আনন্দী বলতে থাকে, "স্যার, আপনি একটু সময় দিন।" তখন আদি বলতে থাকে, "২৪ ঘন্টা। ২৪ ঘন্টা আপনাকে সময় দিলাম। আর ২৪ ঘন্টা পার হলেই কিন্তু আপনি গারদের পেছনে থাকবেন।" তারপরে দেখা যাবে আনন্দী সুমনা আর তনুশ্রীকে নিয়ে সেই ওই ডক্টর সেনের বাড়িতে যায়। বাড়িতে গিয়েই ডক্টর সেনের বউকে বলতে থাকে, "ম্যাডাম, আমরা এখানে সরকারি খাতায় নাম লিখাতে এসেছি।" তখনই ডক্টর সেনের বউ বলতে থাকে, "দেখুন, আমার মন ভালো নয়। এখন আমি কোনো ইনফরমেশন দিতে পারব না।" তখনই আনন্দী বলতে থাকে, "বাচ্চাটাকে তো খুঁজতে হবে। এভাবে হবে না। তনুশ্রীদি, তুমি না নাটক করো অসুস্থ হওয়ার।" তারপর অসুস্থ হওয়ার নাটক করলে এদিকে ডক্টর সেনের ওয়াইফ বলতে থাকে, "কি হয়েছে উনার?" তখন আনন্দী বলতে থাকে, "উনি অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, ডক্টর আছে? ডক্টর সেনকে একটু ডেকে দিন না।" তখনই ডক্টর সেনের ওয়াইফ বলতে থাকে, "না, না, উনি তো বাড়িতে নেই।" যা শুনে আনন্দীরা পুরো চমকে যায়। তো বন্ধুরা, এবার কি পারবে আনন্দী বাচ্চাটাকে খুঁজে বের করতে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।